দেখুন, সদগোপ সমাজ আসুক ওবিসি আওতায়, এটা এই নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে। যে নেতারা আজকে আছেন তারা অনেকদিন ধরে আন্দোলন করেছেন, তারা সেই বক্তব্য রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মতো রাজ্যে বহু আগের থেকে ওবিসিতে আছেন সদগোপ সমাজ। পশ্চিমবঙ্গ সরকার কেন এতদিন পরে দিল? কেবল ইলেকশন সামনে সেই জন্যই? ইলেকশন এলেই কি এই ধরনের কথা মনে পড়ে? তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আমি করব, যে মুসলিম সমাজের বিভিন্ন জাতিকে টিএমসি সরকার ওবিসি মর্যাদা দিয়েছিল, তার বিরুদ্ধে হাইকোর্টে যে কেস হয় তাতে সরকার হেরে যায় এবং এটা যে বেআইনি এটা কোর্ট বলে দেয় এবং এই জাতিগুলোকে বার করে দিতে বলে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গেছিল। সে কেসের এখনও ফয়সালা হয়নি, কেস চলছে। তা সত্ত্বেও পেছনের দরজা দিয়ে সেই জাতিগুলিকে, যাদেরকে হাইকোর্ট বার করে দিয়েছিল ওবিসি থেকে, তাদেরকে আবার উনি রিজার্ভেশন দিয়েছেন, কারণ সামনে বিধানসভা ইলেকশন জিততে হবে। এটা সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। তার আমি বিরোধিতা করছি। সদগোপদের দেরি করে দিয়েছেন, কিন্তু দিয়েছেন, সেটা স্বাগত। কিন্তু যারা অনৈতিকভাবে সুবিধা পাচ্ছে এবং সদগোপ সমাজ বা ওবিসি সমাজের যে টোটাল রিজার্ভেশন তার 54% এই মুসলিম জাতিগুলো নিয়ে নিচ্ছে। কোন অধিকারে তারা পাচ্ছে, কেন পেয়েছে, এই প্রশ্ন আছে এবং এটা সম্পূর্ণ বেআইনি। আমি এর বিরোধিতা করছি।